মধ্যে আপনাদের জানিয়ে দিই, জোকাতেও একটি ঠিকানাতে এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। আজ সকাল থেকে একযোগে ইডি আধিকারিকদের এই ম্যারাথন তল্লাশি অভিযান চলছে পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে। একদিকে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আজ সকাল থেকে পুলিশের তল্লাশি এবং একই সঙ্গে আমাদের নজর রয়েছে পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে। আজকে সকাল থেকে একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। বিভিন্ন দলে ভাগ হয়ে মোট আট জায়গায় একযোগে তারা তল্লাশি চালাচ্ছেন, যার মধ্যে রয়েছে মদন মিত্রের দুটি ঠিকানা অর্থাৎ কামারহাটি এবং ভবানীপুরে আজকে ইডির তল্লাশি শুরু হয়েছে সকাল থেকে। এছাড়াও সন্তোষপুরের একটি ক্লাব এবং বেলেঘাটার ঠিকানাতেও পৌঁছেছে ইডি। মোট ৮ জায়গায় চলছে ইডির তল্লাশি। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ পাল দক্ষিণেশ্বর থেকে আমাদের সঙ্গে রয়েছেন, অর্থাৎ মদন মিত্রর ঠিকানা, আর অন্যদিকে ভবানীপুরের ঠিকানা থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, অর্থাৎ বেশ কিছুক্ষণ হয়ে গেল ইডির আধিকারিকরা সেখানে রয়েছেন এবং যেটা কিছুক্ষণ আগেও তুমি আমাদের বলছিলে যে মদন মিত্র ভেতরেই সম্ভবত রয়েছেন, এখনো পর্যন্ত তল্লাশির বিষয় কি জানতে পারছো সুকান্ত? দেখো, সকাল 6টা থেকে এখন ঘড়িতে প্রায় 9টা বাজে, অর্থাৎ 3 ঘন্টারও বেশি সময় ধরে মদন মিত্রের বিভিন্ন ঠিকানাতে কিন্তু অভিযান চালানো হচ্ছে। তোমাকে একবার সরাসরি দীপ্তেন্দু চক্রবর্তী যে ছবিটা দেখাবে, তুমি দেখছো ভবানীপুরের ঠিক সামনে এখানে কিন্তু একের পর এক ইডির যে গাড়ি সেগুলো দাঁড়িয়ে রয়েছে, প্রায় 5 থেকে 6টি গাড়ি এখানে রয়েছে। সেন্ট্রাল ফোর্স ঘিরে এই মুহূর্তে কিন্তু মদন মিত্রের যে ঠিকানা সেখানে এই অভিযান চালাচ্ছে। এবং জানিয়ে রাখি যে শুধুমাত্র ভবানীপুর নয়, কামারহাটিতে, অন্যদিকে তোমার জোকাতে তার একটি পুরনো ফ্ল্যাট রয়েছে সেখানে, এছাড়া সন্তোষপুর এবং বেলেঘাটাতেও দুটো আলাদা ঠিকানা, সব মিলিয়ে 8টি জায়গাতে একযোগে এই তল্লাশি অভিযান চলছে। পুর নিয়োগ দুর্নীতি মামলাতে কিন্তু অভিযান চলছে। তোমাকে সরাসরি একবার দীপ্তেন্দু চক্রবর্তী দেখাবে যে লেখা আছে পরিষ্কার, যেটা ডাক বক্স, সেখানে রয়েছে মদন মিত্র অ্যান্ড ফ্যামিলি 32B ধীরেন্দ্রনাথ ঘোষ রোড, কলকাতা 7,25,000। এই যে ঠিকানা, সেই ঠিকানাতেই কিন্তু মদন মিত্র রয়েছেন বলে আমরা ইডি সূত্রে জানতে পারছি এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বাড়িও ইতিমধ্যে কিন্তু সার্চ করা হচ্ছে, তথ্য তল্লাশ করা হচ্ছে। এই মদন মিত্র, যিনি কামারহাটির বিধায়ক, এই সমস্ত ঠিকানাতে এর আগেও কিন্তু সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই তরফে একযোগে অভিযান চালানো ছিল 2024 সালে। কি সূত্রে এই অভিযান পুর নিয়োগ দুর্নীতিতে কিভাবে মদন মিত্রের নাম উঠে আসলো, যেটা জানা যাচ্ছে যে অয়নশীল, যাকে এসএসসি বা স্কুল শিক্ষা দুর্নীতিতে যাকে গ্রেফতার করা হয়েছিল, যখন তাকে অভিযান চালানো হচ্ছিল তার সল্টলেকের একটি অফিসে, সেই অফিসে অভিযান চালিয়ে কিন্তু প্রথমবার এই পুর নিয়োগ দুর্নীতি মামলার হদিশ তদন্তকারীরা পান বা ইডি পায়। সেখান থেকে প্রচুর ওএমআর শিট পাওয়া যায়, এছাড়া আরও একাধিক নথিপত্র পাওয়া যায়। সেখান থেকে জানা যায় সেই ওএমআর শিটগুলোকে মূল্যায়ন করে যে রাজ্যের 7টি পুরসভাতে মানে একেবারে ব্যাপক দুর্নীতি হয়েছে, কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। তার মধ্যে কিন্তু এই 7টি পুরসভার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে তোমার কামারহাটি পুরসভা। এবং যেহেতু কামারহাটির দীর্ঘদিনের বিধায়ক মদন মিত্র, তাই এই দুর্নীতির সাথে তার কোনো যোগসূত্র রয়েছে কিনা বা এই দুর্নীতির বিষয় বিধায়ক হিসেবে তিনি কোনো সুপারিশ করেছিলেন কিনা অয়নশীলকে, এই গোটা বিষয়টি কিন্তু বিভিন্ন তথ্য তল্লাশ থেকে জানতে পেরেছিলেন তদন্তকারীরা এবং সেই কারণে এই মুহূর্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। মদন মিত্রকে আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তাকে মেসেজ করেছিলাম বা টেক্সট করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত তার তরফে কিন্তু কোনো রকম রিপ্লাই আসেনি। তোমাকে আরও একবার দেখাবো, সামনে এই যে গাড়ি পরপর দাঁড়িয়ে রয়েছে, এটি কিন্তু ইডিরই গাড়ি। ঠিক ডান দিকে মদন মিত্রের ঘর রয়েছে বা বাড়ি রয়েছে, সেখানে সপরিবারে তিনি থাকেন এবং তিনি কিন্তু যেটা জানা যাচ্ছে যে তাকেও ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 3তলা এই বাড়িতে মদন মিত্রকে এই মুহূর্তে দোতলাতে রয়েছেন এবং গোটা বাড়ি জুড়ে কিন্তু ইডির তরফে এই অভিযান চালানো হচ্ছে। মূলত কিভাবে হতো, অয়নশীলেরই সংস্থার মাধ্যমে, অয়নশীলের যে সংস্থা এবিএস ইনফোজেন, এই এবিএস ইনফোজেনের মারফত ওএমআর শিট ছাপানো হতো বা মূলত বরাত পেত হচ্ছে এই সমস্ত পুরসভার তরফ থেকে। এই সংস্থাকে টেন্ডার দেওয়া হয়েছিল যে তারা রিক্রুটমেন্ট করবে এবং জানা যায় যে ওএমআর শিট ছাপানো থেকে শুরু করে ইন্টারভিউ করা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে বেআইনিভাবে যারা মানে একেবারে অসফল হতো, যারা পরীক্ষায় পাশ করতো না, তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ টাকা নিয়ে তাদেরকে রিক্রুটমেন্ট করা হতো। মূলত গ্রুপ ডি স্টাফ, যেমন ঝাড়ুদার কিংবা তোমার হচ্ছে অন্যদিকে টাইপিস্ট, এই ধরনের যারা স্টাফ ছিলেন তাদেরকে মূলত রিক্রুটমেন্ট করা হতো। এবং এর আগেও কামারহাটি পুরসভার একজন আধিকারিকের বাড়িতেও কিন্তু একযোগে অভিযান চলেছিল এবং আজকে যেটা জানা যাচ্ছে যে সিবিআইয়ের পরে ইডিরও নিশানাতে কিন্তু মদন মিত্র রয়েছেন। এবং আরও একবার দেখাবো সামনে যে ছবি, সেখানে সেন্ট্রাল ফোর্স রয়েছে গোটা বাড়ি ঘিরে এই মুহূর্তে কিন্তু অভিযান তারা চালাচ্ছেন এবং মদন মিত্রের তরফ থেকে আমরা কোনো সাড়া পাইনি। পুর নিয়োগ দুর্নীতি মামলাতে মদন মিত্র কি ভূমিকা রয়েছে, কামারহাটি বিধায়ক হিসেবে তিনি কোনো সুপারিশ অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজেন বা অয়নশীলকে করেছিলেন কিনা, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রায় 3 ঘন্টা পেরিয়ে গেছে এই অভিযান চলছে। একদমই সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।